الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر
وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. بسم الله الرحمن الرحيم. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بأسر كلمات لا تشرك بالله شيئا وإن قتلت أو هرقت ولا توكلن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن الخمر فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله وإياك والفرار من الزحف وإن هلك الناس وإن أصاب الناس موت أنت فيه فاصبر وأنفق على عيالك من التوليك ولا ترفع عنهم عصاك العذاب وأخفهم في الله. আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমান, যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমান, যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না হইবে তোমার আমিলন। যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমান, যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর। যিনি আমাদেরকে এখানে হাজির করেছেন তিনি আল্লাহ, যিনি আমাদেরকে টাকা দেওয়ার তৌফিক দিয়েছেন তিনি আল্লাহ, যিনি আমাদেরকে এই শীতের রাত্রিতে আরামকে হারাম করিয়ে বসিয়ে রেখেছেন তিনি আল্লাহ। সেই মহান মুনিবের দরবারে একবার আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজো, বুজুর্গ, দোস্ত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে পৃথিবীতে পাঠিয়ে আমাদের কাছে যা যা প্রয়োজন সব পাঠিয়ে দিয়েছেন। কোরআন শরীফ এমন একটি কিতাব যা সংশোধন, সংযোজন, বিয়োজন কিছুই প্রয়োজন হবে না।
কোরআন এমন একটি কিতাব যা সার্বিক সার্কুলার দিতে পারে। আমরা শুনেছি জিনের অনেক রূপ ধারণ করে। জিনরা কখনো সাপ হয়, বিড়াল হয়, বাঘ হয়, গাধা হয়, শুনেছি, দেখিনি। তো তার থেকে মানুষের রূপ আরো ভয়ানক। জিন যতই রূপ ধারণ করুক, ওকে কাবু করার ওষুধ আছে, কিন্তু মানুষ যে রূপ ধারণ করে এর কাবু করার ওষুধ পাওয়া খুব মুশকিল। তো মানুষের যত রূপ আছে, শিক্ষিত হোক, মূর্খ হোক, নারী হোক, পুরুষ হোক, বৃদ্ধ হোক, শিশু হোক, শ্রমজীবী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, চালাক, বোকা, সাদাসিদে, যত রকম পৃথিবীতে মানুষ আছে, সকলের চাহিদাকে যে কিতাব মেটাতে পারেন, যে কিতাব উত্তর দিতে পারে, যার যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনকে যিনি ক্লিয়ার করে দিতে পারেন, সেই কিতাবটার নামই হলো কোরআন। এখন এমন একটা টাইম চলছে যে মানুষ, ভারতবর্ষ কেন, আপনার আমার ধারণা যে ভারতবর্ষের মুসলিমরা পেরেশানিতে আছে, জি না, এর থেকে আরো ভয়ানক চলছে চীনে। চীনে এমন ভাবে চলছে যা খবর বহির্প্রকাশ হতে দিচ্ছে না, গোপন ভাবে চলছে। মায়ানমারে তো প্রকাশ্য ভাবে চালালো, এইভাবে চলছে আপনার কিনা ফিলিস্তিনে চলছে, আরো কোথাও চলছে, ইরাকে তো লেগেই আছে, ইরানে তো লেগেই আছে। তো এত সিচুয়েশন, পরিস্থিতি সব খারাপ চলছে। এ ব্যাপারে কোরআন কি বলেছেন? 2020 সালের কথা বলে, 2020 সালেরও কথা কোরআন বলেছেন। আপনি আমি 21 সালে বেঁচে থাকবো কিনা তার কথাও কোরআন বলে দিয়েছেন। এক কথায় জেনে নেন, পৃথিবীটা যেদিন ধ্বংস হয়ে চূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ হয়ে যাবে, সেদিনের কথাটাও কোরআন বলে দিয়েছেন। ওই পর্যন্ত নয়, আবার যে পুনরুত্থিত হতে হবে, কবর থেকে উঠে হিসাব দিতে হবে, ওইটাও কোরআন বলে দিয়েছেন। ওইখানে কোরআন চুপ থাকেননি, আরো কথা বলেছেন, আগে বেড়ে চলে গেছেন। হিসাবের পর একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাতে কিভাবে থাকবে, জাহান্নামে কিভাবে থাকবে, সেটাও বলে দিয়েছেন। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন টুঙ্গিদিঘি চেনেন, বোতলবাড়ি চেনেন, ডালকোলা চেনেন? আমি বললাম যে কিষানগঞ্জ 200 বার গেছি রাস্তার উপরে, তখন আপনি টান মেরে বলবেন ও তাহলে এগুলো চিনেন। তো আপনি কোরআনকে জিজ্ঞেস করছেন যে আমি তো 20 সালের লোক, 21 সালের খবর জানি না। তো হে কোরআন, তুমি 22-24 সালের খবর জানো? তো কোরআন বলবে 22, 24, 20, 30 কি ভ্যাড় ভ্যাড় করে বকছিস, মরার পরে জান্নাত জাহান্নামের খবর জানি। তখন আপনাকে আমাকে বলতে হবে ও তাহলে তো তুমি সবই জানো, তাহলে তুমি সবই জানো। কিন্তু এই দুর্ভাগ্যের বিষয়, হতভাগা, সব পড়েছে, কোরআন পড়েনি। সকালবেলায় উঠলো, ফজরের নামাজ তো নাই, 8টার সময় উঠে ব্রাশ করে 1 কাপ চা খেয়ে টুক করে বাড়ি থেকে বের হয়ে চায়ের দোকানে বসে শীতে পেপারটাকে নিয়ে বিনবিন বিনবিন, এ পাতা ও পাতা, এ পাতা ও পাতা পড়তে পড়তে কোথা কি ঘটেছে, আনন্দবাজার শেষ করলো, প্রতিদিন শেষ করলো, বর্তমান শেষ করলো, গণশক্তি শেষ করলো, কলমকে শেষ করলো। পৃথিবীর এমন কোনো পেপার নাই যে ও 3-4 বার পড়ে না। যেদিন পেপার পড়ে না সেদিন ওর মন খারাপ করে। আর আমার আপনার যারা যুবক আছে, ইউটিউবটা খুলে দিয়ে কে জিতলো, কে হারলো, কে কি হলো, দিল্লির খবর কি, কেজরিওয়ালা জিতেছে, বিজেপি হেরেছে, এই নানা রকম খবর, বিশ্ব খবরকে আমরা হাজির করে ফেলি। কিন্তু কোরআন কি বলেছে এ খবরটা নেওয়ার আমাদের টাইম নাই।
এ খবরটা নেওয়ার টাইম নাই। আর যদি একবার বলে দেয়া হয় চাচু আনন্দবাজারটা রেখে সূরা ফাতিহাটা একটু পড়েন, তো বলবে ওল্ড মডেলের মাল, আর হুঁশ জ্ঞান কম। ওল্ড মডেলের মাল, এর হুঁশ জ্ঞান কম, এর বুদ্ধি কম, এর চেতনতা নাই। ভাই শুনেলেন কোরআন কি কি বলেছে আজকের এই বিষয়গুলোকে নিয়ে? আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিস পড়েছি, সেইগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব অল্প সময়ে কয়েকটি মূল্যবান কথা বলে সমাপনী দিব বলে নিয়ত করছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন, সূর্য যতই প্রখরতা নিয়ে উঠুক না কেন, দিনের শেষে তাকে অস্তমিত হতেই হবে, অস্তমিত হতেই হবে, অস্তমিত হতেই হবে। সূর্য যতই আলো দেখ না কেন, কয়েকটা ঘন্টার পর তার আলোর বিকাশ শেষ হবেই হবে। পৃথিবীতে যে যত বড়ই বিক্ষত হয়ে এসেছে আসুক না কেন, একদিন তাকে কবরের মাটিতে ঢলে পড়তেই হবে, ঢলে পড়তেই হবে, ঢলে পড়তেই হবে। আপনি ভাবছেন যে এনআরসির ব্যবস্থাটা চারিদিকে চলছে, আন্দোলন করে বন্ধ করব, আর না হয় এনআরসিতে নিজেকে পাস করিয়ে নিব। যাই করেন, এইটা শেষ হলেই যে আপনার ফেতরা মানে আপনার ফিতনা মরে যাবে তা নয়, আবার একটা নতুন ফিতনা এসে হাজির হবে, তখন আবার দৌড়ে বেড়াতে হবে, তো আবার দৌড়ে। এগুলো ক্লোজ করার কোনো রাস্তা নাই। যেখানে রাস্তা আছে আমরা সেখানে যাই না, যেখানে রাস্তা আছে আমরা সেখানে যাই না। আপনারা 5 সেকেন্ডের আমাকে ছুটি দেন, 5 সেকেন্ড কথা বলা থেকে আমি চুপ থাকছি, আপনারাও থাকেন। আর আপনাদের ডান ধারে আমার বাম ধারে খালি কানটা নিয়ে যান, মুখ বন্ধ আছে, জালসা শুনছে, তাহলে ওদেরকে কি বলতে হয় এখন? ওদেরকে বলতে হবে খালা জালসা শেষ, বাড়ি যাও। সবাই গল্প করছে, নিজের নিজের মন ভরে গল্প করে নিচ্ছে। হ্যাঁ, দেখেন কত মনের কথা বলছে। এরা জানে না যে উইঘুরের মেয়েদের উপরে কি অত্যাচার চলছে, এরা জানে না কাশ্মীরের মেয়েদের উপরে কি অত্যাচার চলছে আর কেন চলছে। জি, আমাদের ওখানে একজন বিখ্যাত পাথর ব্যবসায়ী আছে, চিপস, বীরভূম জেলায়, নাম আমি করব না।